আপনি জানেন যে আর মাত্র 9 দিনের কম সময় বাকি জাতীয় সংসদ নির্বাচনের এবং প্রার্থীরা কিন্তু তাদের প্রচারণা ইতিমধ্যে চালিয়ে যাচ্ছেন। সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন এবং তারা নানা ধরনের আশ্বাস দিচ্ছেন। যারা রয়েছেন ভোটারদের তারা আশ্বাস দিচ্ছেন এবং স্থানীয় যে সমস্যাগুলো রয়েছেন সেই সমস্যার সমাধানে তারা কাজ করবেন বলে তারা আশ্বাস দিচ্ছেন। আপনাকে জানিয়ে রাখি, সিলেটে 6টি আসন রয়েছে। এই 6টি আসনে মোট 33 জন প্রার্থী এবার নির্বাচন করছেন। এই মুহূর্তে দেখছেন একজন প্রার্থী যিনি বাংলাদেশের বাসদ থেকে তিনি প্রার্থী হয়েছেন সিলেট 1 আসনে, তিনি মই প্রতীকে এবার নির্বাচন করছেন। তিনি সকাল থেকে রাত পর্যন্ত তার প্রচারণা চালাচ্ছেন। আমরা একটু সংক্ষেপে তার কাছে জানতে চাইবো যে আপনি তো আর মাত্র 9 দিন বাকি প্রচারণার, লেভেল প্লেইং ফিল্ড এখনো আসে কিনা, দেখছেন কিনা আপনি? আসলে মানে নির্বাচনের আর বেশি দিন নেই, কিন্তু আমরা যেটা শঙ্কার মধ্যে আছি এখনো আমাদের ভোটারদের মধ্যে একটি শঙ্কা যে নির্বাচন আদৌ হবে কিনা। লেভেল প্লেইং ফিল্ড বলতে যেটা আমরা বুঝি যে একটি নিরপেক্ষ নির্বাচন হওয়ার কথা, কিন্তু আমরা দেখেছি যে ভোট নিয়ে যেভাবে সরকার প্রচারণা করছে সেই ক্ষেত্রে সুষ্ঠু নির্বাচনের জন্য যে পরিবেশটা সেটা আমরা লক্ষ্য করি নাই। এবং নির্বাচনের থ্যাংক ইউ। শুনছিলেন ইসরাত, তিনি আসলে যেমনটি বলছিলেন, তিনি বলছেন যে লেভেল প্লেইং ফিল্ড এখনো তারা আসলে তেমনভাবে পাচ্ছে না এবং তারা একটি শঙ্কাও করছেন। সব মিলিয়ে সিলেটে যারা প্রার্থীরা রয়েছেন তারা প্রচারণা চালাচ্ছেন এবং সবারই প্রত্যাশা একটি সুষ্ঠু নির্বাচন যাতে আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। ইসরাত, ধন্যবাদ আপনাকে আজহার। আমরা দেখতে চাই, আমার আরেক সহকর্মী রয়েছেন নেত্রকোনা থেকে হানিফুল্লাহ আকাশ, তিনি যুক্ত আছেন দেখতে পাচ্ছি। নেত্রকোনার আপডেট জানতে চাই আকাশ, জানাবেন সেখানকার মানুষের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন? নির্বাচন তো ঘনিয়ে আসছে এবং সেখানকার কোনো নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোনো ঝুঁকি কি রয়েছে কিনা, প্রার্থীরা কি বলছেন? দাঁত কি ডিটারজেন্ট দিয়ে মাজেন? তাহলে ডিটারজেন্ট কিভাবে টয়লেটকে ঝকঝকে পরিষ্কার করবে? তাই বেস্ট এভার হারপিক ডিটারজেন্ট না, বেস্ট এভার হারপিক নিন। ইসরাত, আসলে আমি আছি এই মুহূর্তে নেত্রকোনা 3 আসনে। নেত্রকোনা 3 আসনে কিন্তু নির্বাচন বেশ জমে উঠেছে। প্রতীক বরাদ্দের পরেই কিন্তু এখানে বিএনপি জামায়াত সহ একজন স্বতন্ত্র হেভিওয়েট বিএনপির প্রার্থী আছেন। আসলে এই প্রতীক বরাদ্দের পর থেকে কিন্তু এই উপজেলায় বা এই সংসদীয় আসনে কিন্তু আসলে বিভিন্ন ধরনের হুমকি ধামকি আমরা দেখেছি। বিভিন্ন ধরনের আপনার অফিস ভাঙচুর, দলীয় নেতাকর্মীরা স্বতন্ত্র প্রার্থীর লোকজনকে হামলা করেছে বিভিন্ন জায়গায়। আমরা আসলে জানবো যে আপনি নির্বাচনে প্রচারণায় কোনো বাধা সৃষ্টি করছে কিনা। অবশ্যই আমি প্রথমেই চ্যানেল 24-কে ধন্যবাদ জানাই আজকে কেন্দ্রতে এই আমার প্রচারণায় আসার জন্য। হ্যাঁ, প্রত্যেকটা দিনেই 22 তারিখ থেকে শুরু হয়েছে, প্রত্যেক দিনে আমার প্রচারণায় বাধা সৃষ্টি করছে দানের শীষের নমিনি, তারপর লোকজন দ্বারায়। আমি প্রত্যেক দিনেই, গতকালকেও আমার কর্মীদের উপরে মারধর করা হয়েছে, আমার অফিস ভাঙচুর করা হয়েছে। যেমন পিজাহাতি মাস্কে ইউনিয়নের একটা অফিস, সেই অফিসে গিয়ে আমার কর্মীকে মারধর করেছে। যাওয়ার পথে তার 14টা সিলিয়া লাগছে। আমি সঠিকভাবে প্রচারণা করতে পারছি না। আমার সরকার, তত্ত্বাবধায়ক সরকার বলেছিলেন সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন হবে, কিন্তু আপনারা কেন্দ্র নিরপেক্ষ নির্বাচনটার অন্তরাল হয়ে দাঁড়াইছে, আমাদেরকে প্রচারণা করতে দেয় না। এখানে আমাদের যে প্রশাসন আছে, জেলা ম্যাজিস্ট্রেট আছেন, আমাদের রিটার্নিং অফিসার, আসলে প্রার্থীর মুখেই শুনছিলেন যে আসলে স্বতন্ত্র প্রার্থী হওয়ার কারণে আসলে নির্বাচনের প্রচারণায় কিন্তু বেশ বাধার সম্মুখীন হচ্ছেন। তিনি দাবি করেছেন যে জেলা রিটার্নিং কর্মকর্তা বা নির্বাচন কমিশন লেভেল প্লেইং ফিল্ড এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য আগামী 12 তারিখ যেদিন ভোট গ্রহণ হবে সেদিন যেন কোনো ধরনের ঘটনা বা হামলা মামলা না ঘটে। অনেক ধন্যবাদ আপনাকে আকাশ। হানিফুল্লাহ আকাশ যুক্ত হয়েছিলেন নেত্রকোনার নির্বাচনী প্রচারণার আপডেট তার কাছ থেকে জানার চেষ্টা করছিলাম।